আব্বা, আমার পিনি গুড়ে গেছে, আমার টাকা লাগবো, আমার টাকা দাও। কি তোর টাকা লাগবো মানে? আস্তাগফিরুল্লাহ, এটা রোজা রমজানের মাস, এটা একটা পবিত্র মাস, তোর নেশা করার টাকা লাগবো মানে? তুই কি ভালো হবি না? এ আব্বা, তোমার এত জ্ঞানের কথা শোনার আমার সময় নাই। বলছি না আমার টাকা লাগবো, আমার টাকা দাও, আমার পিনি গুড়ে গেছে। এই তুই এত পাগলের মতন করতেছস কে? এই রমজান মাসে তোর আমি 1 টাকাও দিতে পারবো না নেশা করার লেগে। ইসরে, কি কইতেছো তুমি? তুমি আমার 1 টাকাও দিতে পারবা না? তুমি যদি আমার 1 টাকা না দাও, আমি নেশা করুম কেমনে? নেশা না করতে পারলে তো আমি মরে যাবো। বাপরে, তুই এরকম কথা বলিস না। তুই আমার একটা মাত্র পোলা, তোরা নেশা করার লেগে টাকা দিমু? তুই এরকম করিস না বাজান। কি? তুমি আমার নেশা করার টাকা দিবা আব্বা? কই টাকা কই? দাও দাও। তোরে দিমু বাপরে, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আমি নেশা করার জন্য তোমার সব শর্ত মানতে রাজি আছি, বলো তোমার কি শর্ত মানতে হইব? শোন, তোর নেশা করতে দৈনিক কত টাকা লাগে? এই তো সব মিলে আমার 1200-1500 টাকা হলে হয়ে যায়। কি 1500 টাকা? তুই যদি আমার শর্ত মানস, তোর 1 বছরের নেশা করতে যা টাকা লাগে সব দিয়ে দিমু। কি? তুমি আমায় 1 বছরের টাকা দিবা? কি কও? জীবন, তুই ভালো সুযোগ পাইছস। তোর বাপের একটা শর্ত মানলে 1 বছরের অগ্রিম টাকা পাইবি। তোর আর নেশা করার লিগা কোনো টেনশন করা লাগবো না। শর্তটা মাইনা নে, তোর বাপ কিন্তু তোর ভালোই চাইতেছে। ঠিকই তো কইছে। হ্যাঁ, আমি তোমার সব শর্ত মানুম। কি শর্ত কও? শোন, এটা একটা ইবাদতের মাস, এটা রমজান মাস। তুই ফুল 1 মাস নামাজ পড়বি, তুই 30টা রোজা রাখবি, 30টা তারাবি পড়বি, সেহরি করবি আর ইফতার করবি। তুই যদি এগুলা অক্ষর অক্ষরে পালন করতে পারস, তাহলে আমি যা কথা দিছি আমি পালন করুম। আচ্ছা ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি, কিন্তু তুমি যা আমারে কথা দিছো তুমি পালন করো, আর আমি যা তোমারে কথা দিলাম তা আমি অক্ষরে অক্ষরে পালন করুম। তোমার লগে আমি চান রাত্রের দিনে দেখা করুম। তাহলে এই কথাই রইলো। আর এই যে ল যাই নামাজ, আর এই যে ল টুপি, আজকে থেকে তোমার সময় শুরু, যাও। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। কিরে জীবন, কই গেতেছস? আরে সূর্য আজকে কোন দিকে উঠছে? টুপি আর পাঞ্জাবি পরে তুই দি হাজির হয়ে গেছস। কিরে, ব্যাপার কি? এখন কি চলে না নাকি? বুঝলাম না। আরে বুঝস নাই, রমজান মাস আইছে, বন্ড এখন হুজুরের বাপ ধরছে। ওই কথাবার্তা কিন্তু সাবধানে কইস। কিসের সাবধানে কথা কব? তুই তো অরিজিনালি হুজুর সেজে গেছস। আরে ল খাইয়ে গে। আরে না, এখন এগুলো করা যাবে না। বাপে আমায় বারবার করে কয়া দিছে এই 1 মাস কোনো নেশা পানি করা যাবে না। আমি যদি আমার বাপের শর্ত মানি, তাহলে চান রাত্রের দিনে আমার বাপে আমার 1 বছরের নেশা করার টাকা দিবে, আর ওই টাকা দিলে ঈদের দিনে আমরা ভরপুর এনজয় করু মামা। এখন মালটাল খায়া বাপের লগে বেইমানি করা যাবে না। তোরা যা মাল খাগা, আমি নামাজ পড়তে গেলাম। আর যদি পারস তাহলে তোরাও আমার লগে মসজিদে আয়। কিরে মামা, ওই কি কইতাছে? যে পোলাই নেশার নাম শুনলে ওর মাথা মুথা ঠিক থাকে না, আর ওই পোলাই ওর বাপের কথা রাহার লিগে নেশা পানি পর্যন্ত বন্ধ করে দিছে। আরে বাদ দে, ল আমরা যে নেশার আসরে বসি। হ ল ল, তাড়াতাড়ি ল, অনেক পিনি করছে। হ চল তাড়াতাড়ি। বাবা জীবন, তুই ভালো আছস? আরে বাবা, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। জীবন, তোরে ঠিক মতো বাসায় দেই না, তুই কই থাকস? আব্বা, আমি তো এখন মসজিদে থাকি, মসজিদে খাওয়া দাওয়া করি, মসজিদেই ঘুমাই। ও, কালকে তো ঈদ, আজকে তো চাঁদ রাত। তাহলে শুন, আমি যা তোরে করতে বলছিলাম তা তুই অক্ষর অক্ষরে পালন করছস। বাবা, তুই আমার সেই কথা রাখছস, তাহলে আমি যা তোরে কথা দিছি এখন আমি আমার কথা রাখমু। এই যে বাবা, ল তোর 1 বছরের নেশা করার টাকা। আব্বা, আমি এখন থেকে আর কোনো নেশা পানি করুম না। আমি এই পর্যন্ত এই দুনিয়ার ভিতরে যা ভুল করছি তারে প্রায়শ্চিত্ত করুম। আর তোমার কথা অনুযায়ী আমি এই 1 মাস 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমি রোজা রাখছি, আমি সিয়াম সাধনার মাধ্যমে আমি আমার ভুলগুলা বুঝতে পারছি। আমি আগে মনে করতাম নেশা পানি, বাজে বন্ধু বান্ধব এটাই মনে হয় আসল শান্তি, এটাই দুনিয়া। আমি এই 1 মাস ইবাদত করার মাধ্যমে আমি বুঝতে পারছি কোনটা আমার আসল দুনিয়া আর কোনখানে আসল শান্তি পাওয়া যায়। বাবা, আমি এখন থেকে নিয়ত করছি, আমি এখন থেকে কোনো বাজে পোলাপানের লগে আড্ডা দিমু না, আমি কোনো নেশা পানির লগেও জড়ামু না, আমি একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করুম। আমি এই জন্য তোরে শর্ত দিছিলাম, আর শর্তগুলো তোরে আমি পালন করতে বলছিলাম বাবা, যাতে তুই তোর ভুলগুলা বুঝা তুই দিনের পথে ফিরে আসস। আর তুই যেভাবে নেশাবানি করতি, যেসব বন্ধু বান্ধবের লগে চলতি, একটাও ভালো না।
এভাবে চললে তোর জীবনটা ধ্বংস হয়ে যাইতো। তুই আমার একটা মাত্র পোলা, তোর যদি কোনো কিছু হয়ে যায় তাইলে আমরা কিভাবে বাঁচুম? আর তুই যেভাবে নেশা পানিতে জড়াই গেছিলি, আমি মরে গেলে আল্লাহর কাছে কি জবাব দিমু? যাই হোক, আল্লাহ আমারে রক্ষা করলো। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহ জানি তোরে হেদায়েত দান করে। আচ্ছা বাবা, তুই মসজিদে যা, আমি বাসায় গেলাম। আচ্ছা বাবা, যাও। নেশা কিছু সময়ের জন্য ভুলিয়ে রাখে এই দুনিয়ার কষ্ট, কিন্তু নামাজ আর ইবাদত বদলে দেয় মানুষের পুরো জীবনটা। আসল সুখ তো সেই হৃদয়ে, যে হৃদয়ে আল্লাহকে খুঁজে পায়। তাই নেশা ছাড়ুন, আল্লাহ তাআলার ইবাদত করুন।